এটা রয়েছে রয়্যাল এনফিল্ড ডিজেল বুলেট। এটা ভারতের প্রথম ডিজেল বুলেট আর লাস্ট ডিজেল বুলেট, কারণ সেই টাইম থেকে ডিজেল বন্ধ হয়ে যায়। এইখানে এটা যদি স্টার্ট না নেয় কোনো কোনো সময়, তো এখানে একটু আগুন দিয়ে স্টার্ট করা হয়, মানে ডিজেল। গাড়িটা দেখেন আমার সামনে। এখনকার গাড়ি কিসে চলে? এখনকার গাড়ি কিসে চলে বলেন? এখনকার গাড়ি দেখলে আপনারা দেখবেন যে পেট্রোল ইঞ্জিন বা বাইকের ইঞ্জিনটা দেখেন না, ইঞ্জিনটা কেমন লাগছে। বাইকের ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কেমন। এটা হচ্ছে ভাই ডিজেল ইঞ্জিন। মানে এখনকার বাইক এগুলো দেখতেই পাবেন না, এগুলো 2000 সালের আগেকার বাইক। 2000 সালের আগে এইরকম টাইপের বাইক ছিল। তো এটা হচ্ছে ডিজেল বাইক, যেটা 1993 সালে রিলিজ হয়েছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ডিজেল হওয়ার কারণে এই বাইকটায় মাইলেজ যেটা পাবেন সেটা 80-র ওপরে। 13.5 লিটারের ট্যাঙ্কি, 325 সিসির বাইক। পাওয়ার যেটা সেটা ভাই খুবই কম, এখনকার লেভেলে খুবই কম। এটাই রয়েছে মাত্র 6.5 হর্স পাওয়ার, 6.5 হর্স পাওয়ার। এটাতে যে টপ স্পিড রয়েছে মাত্র 65, 65-র উপরে যাবেই না। আরেকটা কথা হচ্ছে, গাড়িটা ভাইব্রেট অনেক করে। ভাইব্রেটের কারণে রাইডারদের ক্ষতি হয়, শরীর কাঁপে, স্যালেন্সারে অনেক ধুঁয়ো বের হয়, যে কারণে পলিউশন দূষণ হয়, সবকিছু আবহাওয়া খারাপ হয়। সেই কারণে গাড়িটাকে 2000 সালে একটি সরকার আইন বার করে বা নতুন একটি কানুন বার করে, যে কারণে গাড়িটি ব্যান্ড হয়ে যায়। তবে ব্যান্ড হলেও গাড়িটি এখনো শান্ত নয়, গাড়িটিকে এখন আবার নতুন করে বের করা হয়েছে ট্র্যাক্টরের মাধ্যমে। তো আমি ইঞ্জিনটা প্রথমে দেখাই যে ইঞ্জিনটা কেমন। দেখেন এই সাইড থেকে ইঞ্জিনটা দেখেন, যে নৌকাতে ইঞ্জিন ইউজ করা হয়, জল সেচন করার জন্য ইঞ্জিন ইউজ করা হয়, সেই ইঞ্জিনটা এইখানে ইউজ করা হয়েছে। এই দিক থেকে দেখেন কেমন, একবার ওই দিক থেকে দেখিয়েছো। এই যে এই দিককার ইঞ্জিনটা দেখেন, এখানে এয়ার কুলারের মতো। এটা ডিজেল ইঞ্জিন, এটা হচ্ছে সেলফ কিক স্টার্ট, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে ফুটরেস্ট। গাড়িটা দেখেন কত সুন্দর। এবার এই দিক থেকে বলি, এইদিকে গাড়ির ইঞ্জিন যেটা একদম লোহা পুরোটাই। এই যে এখানে একটা চাবি, যেটা ফিউলটা বন্ধ করার জন্য। এইখানে এটা যদি স্টার্ট না নেয় কোনো কোনো সময়, তো এখানে একটু আগুন দিয়ে স্টার্ট করা হয়, মানে ডিজেল ইঞ্জিনের এইটাই মজা। এখানে একটু আগুন দিলে এটা স্টার্ট হয়ে যাবে। ওইদিকে ব্রেক, মানে সবকিছু উল্টা পাল্টা রয়েছে। এদিকে ব্রেক, ওইদিকে গিয়ার। এখনকার গাড়িতে কি হয়, এইদিকে গিয়ার, ওইদিকে ব্রেক, কিন্তু সব উল্টা রয়েছে। এর স্ট্যান্ডটা দেখেন না কোথায়, স্ট্যান্ড কোথায় থাকা উচিত? এইখানে। তবে এর স্ট্যান্ডটা রয়েছে এইখানে, ভাই পুরো উল্টা। আর সিট তো দেখতে পাচ্ছেন, 3 জন আরামে বসা হবে। গাড়িটা রয়েছে 4টি গিয়ারের সাথে, 4 গিয়ারের সাথে রয়েছে। এখানে একটা গার্ড রয়েছে, লেগ গার্ডটা খুব সুন্দর একটা, ভালো রয়েছে। সামনে চাকা রয়েছে খুবই সুন্দর একটা, যেটা 90/100 সেকশনের। ব্রেক রয়েছে 178 এর। মাঠগাড়িটা কত সুন্দর দেখেন, এত পুরোনো বাইক তাও কিছু হয়নি। হেডলাইট রয়েছে হ্যালোজিনের সাথে, এখানে দুটো সিগন্যাল। আর পেছনকার টায়ারের ব্যাপারেও সেম টু সেম রয়েছে, যেটা 100/90 সেকশনের। ব্রেকটা একটু কম রয়েছে, 153 এর। এটা রয়েছে রয়্যাল এনফিল্ড ডিজেল বুলেট। এটা ভারতের প্রথম ডিজেল বুলেট আর লাস্ট ডিজেল বুলেট, কারণ সেই টাইম থেকে ডিজেল বন্ধ হয়ে যায়।